দেশের সার্বিক অবস্থা ভালো না। দেশের সার্বিক অবস্থা অত্যন্ত খারাপ। বিদেশি শক্তি আমাদের দিকে নজর দিয়ে রেখেছে। এই সময় আমাদের দিক নির্দেশনা দরকার। এই দিক নির্দেশনা কে দেবে? এই দিক নির্দেশনা কে দেবে? এই দিক নির্দেশনা দেবে অবশ্যই সালাফি আলেমগণ। যারা সালাফি আলেমগণ, যারা সালাফ বোঝেন, যারা বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো তাদের পথ যারা কথা কাজে মনে প্রাণে আল্লাহর দিকে ফিরে এসেছে। কারাই আল্লাহ থেকে ফিরে এসেছে? হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তারা ফিরে এসেছেন আল্লাহর দিকে। সো দ্যাট আমাদের এই দিকে ফোকাসিং করার দরকার। আমাদের পর্যাপ্ত আলেম রয়েছেন, পর্যাপ্ত জ্ঞানী আলেম রয়েছেন, এবং ইসলামের যে সার্বজনীন যে বিষয়টা, শুধু আমরা তাওহীদের দাওয়াত দিলাম এবং সমাজের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই, এটা হতে পারে না। এক যুবকের চাকরি হচ্ছে না, এক মহিলাদের বিয়ে হচ্ছে না, অনেক পরিবার আছে, অনেক পরিবার আছে তাদের গৃহের হচ্ছে গিয়ে আবরণ নাই, বাইরের থেকে হচ্ছে পানি নিয়ে আসতেছে। ইসলাম সার্বজনীন একটা ব্যাপার। আমি যে কথাটা বলেছিলাম, ইসলাম আপনাকে এমনি আসবে না, ইসলামের দিকে আপনার এমনি আসবে না। ওই আদর্শ যদি আমরা গ্রহণ না করি, ইসলামের দিকে কেউ আসবে না। শুধু ওই আমাদের কি হবে, বক্তৃতা সর্বস্ব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি আমাকে আল্লাহর রাসূল দান করুন। ওই উপত্যকার মাঝে যত ছাগল ছিল সব দিয়ে দিয়েছে। সে তার হচ্ছে গিয়া কওমের কাছে গেছে, গিয়ে বলছে, হে তোমরা, হে আমার গোত্র, হে আমার মুখ, তোমরা হচ্ছে কি ইসলাম গ্রহণ করো। মোহাম্মদ এমন এক ব্যক্তি যে দারিদ্রতার ভয় করে না। নট অনলি দ্যাট, আপনার পুরোটাই ইসলাম, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের আদর্শ। এইটা পরিচর্যা করতে হবে, এইটাকে একাডেমিক কোর্স করতে হবে। আমরা হচ্ছে খুতবা দিচ্ছি, আমরা যখন খুতবা দিচ্ছি, খুতবায় আহলুল হাদিস মসজিদে কারা যায়? এই আমরা আহলে হাদিস যারা তারাই যায়। এই ব্যতীত আমরা কি সমাজে কোনো ইম্প্যাক্ট করতে পারি? আমরা কোনো কিছু দিতে পারি? আমাদের ব্যতীত তো সমাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধর্মীদেরকে দাওয়াত দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোত্র প্রধানদেরকে দাওয়াত দেননি? আপনি দাওয়াতি সেন্টার করেছেন, আপনি চিন্তা করেন কালকে হচ্ছে গিয়ে বগুড়ার হচ্ছে গিয়া যত পত্রিকার সম্পাদক আছে তাদেরকে দাওয়াত দিতে হবে, আপনি দাওয়াত দেবেন না? আপনি পলিটিক্যাল লিডারদেরকে দাওয়াত দেবেন না? প্রশাসনকে দাওয়াত দেবেন না? আপনি আপনি নিজে নিজেই ইসলাম বুঝবেন আর আপনি হচ্ছে বৃহত্তর কোনো কিছু আশা করবেন? কিভাবে আশা করতে পারেন? আমাদের এই কর্মসূচিটা যেন সার্বজনীন হয়। যারা উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি হচ্ছে মদিনা থেকে লেখাপড়া করে এসেছেন। যেহেতু এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রহিম আছেন, কাপি ভাই আছেন, যারা আলেম ওলামা আছেন, তারা সার্বজনীন চিন্তা করবেন, এইটাকে কুক্ষিগত চিন্তা করবেন না। এখানে হচ্ছে কি, এখানে এমন কিছু চিন্তা করেন যেন বৃহত্তর পরিসরে কাজ করতে পারেন, এবং আল্লাহ যেন আপনাদের এই কাজের সুবাসকে ছড়িয়ে দেন। এই আমিন। আল্লাহ যেন এই কাজের সুবাসকে, এই ইসলামের সার্বজনীনতাকে যেন ছড়িয়ে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমার আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।